আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফ্রেন্ডজি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি ত্রিকোণমিতি পড়ব, তোমাদের উচ্চতর গণিতের। আমাদের চ্যানেলে আগে আমাদের তামিম ভাই তোমার জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি কিন্তু পড়াই ফেলছে। এখন আমরা হায়ার ম্যাথের ত্রিকোণমিতি পড়ব। তুমি ত্রিকোণমিতির বেসিকগুলো মোটামুটি সবাই জানো, আমরা একটু অ্যাডভান্সে যাব, তবে এর আগে হালকা হালকা ছোটোখাটো জিনিসগুলো আমি দেখা দিয়ে যাব। অ্যাডভান্সের মধ্যে কি জানিস, আমরা চতুর্ভাগটা একটু ভালো করে শিখবো, কারণ তোমাদের জেনারেল ম্যাথে এরকম চতুর্ভাগের কাজ খুব একটা নাই, কিন্তু হায়ার ম্যাথের এখানে কিন্তু লাগবে। এই জন্য আগে আমরা চতুর্ভাগ রিলেটেড প্রবলেমগুলো দেখবো। তবে তার আগে বেসিক সূত্রগুলো আমরা লিখে ফেলি। ধরো কি ছিল, সাইন কস ট্যান। সূত্রগুলো আশা করি জানো। অনেকেই যে যেমন মুখস্থ রাখো, অনেকে তোমার লম্ব ভাই অতিভুজ ডিরেক্ট মনে রাখতে পারে, আবার অনেকে লতিভূতি এরকম অনেক ধরনের নিমনিকে মনে রাখা লাগে। তো এটা তোমাদের সুবিধা মতো মুখস্থ করে নিও। অতিভুজ আর এটা হচ্ছে লম্ব ভাই ভূমি। ছোট্ট করে একটা জিনিসটা দেখা দিই, সমকোণী ত্রিভুজের কোনটাকে কি বলা হয়। ধরো তোমাদের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে কি লম্ব। কিসের সাপেক্ষে জিনিসটা লম্ব? এটা কিন্তু সবসময় লম্ব হবে না, একমাত্র এই অতিভুজটাই ফিক্সড, আর সবগুলা কিন্তু চেঞ্জ হতে পারে। তোমার যদি টিঠা এটা হয়, এটার সাপেক্ষে কিন্তু এটা লম্ব যায়, না হলে কিন্তু এটা লম্ব হবে না। টিটার সাথে লাগানোটা সবসময় ভূমি হবে। আবার টিটা যদি তোমার এটা হয়, তাহলে এই জিনিসটা লম্ব হয়ে যাবে। এটা যেটা আমরা লম্ব লিখছিলাম, লম্বটা তোমার ভূমি হয়ে যাবে যদি টিটা এটা হয়, তখন এই জিনিসটা আবার লম্ব হয়ে যাবে। এই জন্য আমাদের এটার সাপেক্ষে হচ্ছে এটা লম্ব, এটার সাপেক্ষে কিন্তু লম্ব না, তাই আমরা এটা মুছে দিচ্ছি। এগুলো একদম তোমরা সবাই জানো। এবার হচ্ছে আমরা কোঅর্ডিনেটে ঢুকে যাব। কোঅর্ডিনেট মানে কি? চতুর্ভাগ। ওই তোমরা যে গ্রাফগুলো আঁকো, গ্রাফের সাপেক্ষে এটা আমরা করবো। এটা তোমার এক্স অক্ষ, এটা এক্স প্রাইম অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই প্রাইম অক্ষ, আর এটা হচ্ছে ও মূল বিন্দুটা। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ, এই এমনি ঘুরে আসবে। এটা দেখো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এক এক চতুর্ভাগে তোমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো এক এক রকম রুলস ফলো করে, বা ওদের অ্যাঙ্গেলের ডিরেকশন এক এক রকম হয়, বা ওদের মানগুলা পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয়। এইখানে তোমার এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ। মানে কি, তুমি যদি এখানে ডানে আগাও, ধরো তোমাকে বলছে 5 ঘর আগাও, 5 ঘর সামনে আগাও এবং 5 ঘর উপরে উঠো। তার মানে কি, তুমি 5 ঘর ডানে যাবা, 5 ঘর উপরে উঠবা না? তার মানে সব পজিটিভ না? পজিটিভ এক্স, পজিটিভ ওয়াই। কিন্তু তোমাকে যদি বলে 5 ঘর উপরে উঠো, কিন্তু 5 ঘর বামে আগাও বললে, তখন এটা -5 দিয়ে চিহ্নিত করবে না। তুমি এদিকে 5 ঘর আগাবা, এদিকে 5 ঘর উঠবা। তার মানে এখানে হচ্ছে এক্স নেগেটিভ, ওয়াই হচ্ছে পজিটিভ। এখানে দুইটাই পজিটিভ, এখানে ডানে যাইলে উপর উঠবা, তার মানে এইদিকে পজিটিভ, এদিকে পজিটিভ। এটা মোটামুটি তোমরা সবাই জানবা, কারণ তোমাদের যে ফিজিক্স অধ্যায় 2 আছে, 2 কিন্তু গ্রাফ আঁকার সময় তোমরা এতটুকু পর্যন্ত আঁকো, এতটুকু পর্যন্ত আঁকো, পজিটিভ হলে এদিকে যাও, আর ওয়াই অক্ষে পজিটিভ হলে উপরে উঠো। তোমাদের নিচে কিন্তু খুব একটা নামা লাগে না। হাইস গেলে ত্বরণের ক্ষেত্রে কয়েকটাতে ওই -2 আসলে তখন নিচে নামো, এখানেও সেম হিসাব আসবে। তৃতীয় কোয়াড্রেন্টে কি হয়, সবগুলো মাইনাস হয়। তুমি বামেও যাবা, নিচেও নামবা। এই বামে যাইলে -x, নিচে নামলে -y, তাহলে এখানে কি দুটোটা মাইনাস মাইনাস। আবার এখানে কি, ডানে যাবা নিচে নামবা, তার মানে কি এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এবার হচ্ছে এখানে আমরা কোনখানে কোন অনুপাত কি, ওই জিনিসটা জেনে নিব। তোমরা বইয়ে হয়তো হায়ার ম্যাথ বই খুললে দেখবা এখানে লেখা আছে সব ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। এখানে সাইন কস, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে তোমার ট্যান আর কট পজিটিভ, এখানে কোস আর সেক পজিটিভ। এখন কোনটা কেমনে পজিটিভ, এটাকে মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই, কারণ মুখস্থ করলে একদিন একদিন ভুলে যাবা। বাট একবার বুঝলে তোমার এই জিনিস অলমোস্ট অনেকদিন মনে থাকবে, অ্যাটলিস্ট তোমার এসসি পর্যন্ত মনে থাকলে এনাফ। তাহলে আমরা চলো এটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। তবে বোঝার আগে আমরা এবার বেসমেন্ট দ্বারা করাই। ধরো কিছু, যেমন এই জিনিসগুলো একটু মডিফাই করি। ধরো এটাকে আমরা অতিভুজ, তো আচ্ছা এটা পরে, এটাকে ধরো এক্স দিয়ে চিহ্নিত করলাম, এটাকে ওয়াই দিয়ে চিহ্নিত করছি, মানে লম্বকে ওয়াই, এটার সাপেক্ষে আর কি, এটার সাপেক্ষে লম্ব ওয়াই, ভূমি হচ্ছে এক্স। তাহলে অতিভুজ কি হবে? আমরা জানি অতিভুজ সমান কি, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তার মানে কি, ভূমি এক্স, উচ্চতা
ওয়াই বা লম্ব ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কি অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা অতিভুজ যদি বের করতে চাই রুট ওভার এনে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখে দিই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এগুলো করে আমরা দেখো কিভাবে করব। এখানে আমরা একটা লম্ব আঁকি, এই এর সাপেক্ষে ধরে একটা আঁকছি, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। এই জিনিসটা কি অতিভুজ, অতিভুজ। আর এটা কি লম্ব, আর এটা কি ভূমি। কার সাপেক্ষে? এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এটার সাপেক্ষে। এই জিনিসটা লম্বকে আমরা কি দিয়ে চিহ্নিত করতে পারবো? ওয়াই না, যেহেতু এটা ওয়াই অক্ষ। আর এটা কি ভূমি, এটাকে আমরা এক্স দিয়ে হিসাব করতে পারবো। এখানে দুটোটা পজিটিভ না? অতিভুজ অলওয়েজ পজিটিভ। কেন অতিভুজ অলওয়েজ পজিটিভ? তুমি দেখো লম্বকে স্কোয়ার করতেছো, ভূমিকে স্কোয়ার করতেছো, তারপর রুট করতেছো, এখানে নেগেটিভ আসার কোনো চান্স আছে? একদমই নাই। তার মানে আমার অতিভুজকে প্লাস মাইনাস হিসেবে আনার দরকারই নেই, ওটা যেটা হবে এটা অলওয়েজ পজিটিভ হবে। বাট এই ভূমি লম্ব এটা একসময় পজিটিভ নেগেটিভ হতে পারে। উচ্চতা কিন্তু কখনো নেগেটিভ হয় না, ভূমিও নেগেটিভ হয় না। জাস্ট এখানে ডিরেকশনটা দেখো তুমি, এখানে সব ঠিকঠাক। এখানে দেখো এটা যখন নিচে নামবে এই পাশে আসবে তখন এটা নেগেটিভ নেগেটিভ হবে না। আচ্ছা আমরা একটা একটা করে আগাই। এখানে সবগুলো অনুপাত দেখো, এখানে লম্ব কি পজিটিভ, ভূমি কি পজিটিভ, তাহলে লম্ব পজিটিভ, অতিভুজ তো অলওয়েজ পজিটিভ। তার মানে এখানে পজিটিভ বাই পজিটিভ অলওয়েজ পজিটিভ হবে না? আবার সাইনের বিপরীত কি কোসেক না, কোসেক তাহলে কি পজিটিভ হবে? সাইন যদি পজিটিভ হয় তাহলে কোসেক তো অবশ্যই পজিটিভ হবে, যেহেতু কোসেক মানে কি 1/sin। এবার দেখো কস্টিটা, কস্টিটা কি ভূমি বাই অতিভুজ না? এখানে ভূমি কি পজিটিভ না, মানে ডান দিকে যাচ্ছে, অতিভুজ তো পজিটিভই। তার মানে এখানে পজিটিভ ডিভাইডেড বাই পজিটিভ, এখানেও কি পজিটিভ আসছে। টিটার আর কি পজিটিভ, বা কস্টিটার মানটা হচ্ছে পজিটিভ আসছে। ট্যান টিটা কি লম্ব বাই ভূমি, এখানে লম্ব কি ওয়াই, ওয়াই কি পজিটিভ, ভূমি কি এক্স পজিটিভ। তার মানে আমার এখানে ট্যান টিটাও পজিটিভ আসছে। এখন ট্যান পজিটিভ মানে কি কট পজিটিভ, কস পজিটিভ মানে কি স্যাকো পজিটিভ পজিটিভ। তার মানে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ আসছে, তাহলে অল আর পজিটিভ। এবার এগুলোর সাথে আমরা পরেরটা করবো। আমি তোমাদেরকে এখান থেকে একটা দুইটা দেখা দিলে হবে, বাকিটা নিজে নিজে পারবা। ধরো এখানেও আঁকি আমরা, এটা অতিভুজ, ধরো এটা হচ্ছে তোমার লম্বটা ওয়াই, আর এটা কি ভূমি এক্স। ভূমিটা আমরা বামে আগাইছি না, বামে এটা মাইনাস হবে না, তার মানে এখানে কি এটা মাইনাস এক্স দিছি না, এটা বুঝার সাপেক্ষে মাইনাসটা দিছি, বামে যে সেজন্য মাইনাস দিছি। আর এটা তো উপর উঠছে, তার মানে এটা পজিটিভ। এবার এটার সাপেক্ষে কি হয় দেখো, এটা লম্ব না, এইটিটা এটার সাপেক্ষে, আর এটা কি ভূমি। এবার তুমি যদি এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট শেষ, তো এটা এবার শেষ। এবার আমরা এটা মুছে দিই। এবার দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, লম্ব না, লম্ব কি পজিটিভ, এ দেখো উপর উঠছে পজিটিভ। আর কি বলছি অতিভুজ তো অলওয়েজ পজিটিভ হবে, তার মানে এটা পজিটিভ। সাইন যখনই পজিটিভ হবে তার মানে কি কোসেক অবশ্যই পজিটিভ হবে। এখানে আমরা কজে কি দেখবো, ভূমি বাই অতিভুজ না, ভূমি কি মাইনাস, কারণ এটা বামে ঘুরছে। তো ভূমি যদি মাইনাস হয় তোমার অতিভুজ তো অলওয়েজ প্লাস, তাহলে মাইনাস ডিভাইডেড প্লাস, এটা কাটাকাটি হোক যেমন হোক এটা কি আসে মাইনাস আসে। যদি এটা মাইনাস আসে তার মানে কি কস যদি মাইনাস হয় তাহলে তোমার মাইনাস আরেকটা কি হবে সেকো মাইনাস হবে। তার মানে এখানে সেকো মাইনাস কজও মাইনাস। এবার আসো টেনের ক্ষেত্রে, লম্ব বাই ভূমি না, লম্ব কি উপরে উঠছে তার মানে পজিটিভ, ভূমি কি এটা মাইনাস, প্লাস ডিভাইডেড বাই মাইনাস কি হয় মাইনাস, টেনও মাইনাস আসছে, টেন মাইনাস মানে কি কটও মাইনাস আসছে। তার মানে এখানে তুমি কি প্লাস পাইলা, সাইন প্লাস পাইছো। সাইন প্লাস হইলে তোমার কোসেক এটাও পজিটিভ হবে। তার মানে এখানে বাকি যেগুলো আছে তোমার স্যাক কস ট্যান কট এগুলো সব নেগেটিভ হবে। এই কোয়াড্রেন্টে দেখো এটা হচ্ছে তোমার মাইনাস এক্স তো অলরেডি আছে, আর এটা কি মাইনাস ওয়াই, যেহেতু এটা নিচে নামছে এটা কি লম্ব, ভূমি এখানে অলরেডি দেওয়া আছে, এই অনুযায়ী হিসাব করো। আর টিটা হচ্ছে তোমার এটা, এখানে কি আসে সাইন লম্ব বাই ভূমি না, এখানে কি লম্ব কি মাইনাস, সরি সাইনের ক্ষেত্রে তো অতিভুজ হবে, অতিভুজ তো পজিটিভ, তো অতিভুজ পজিটিভ বলে এখানে মাইনাস আসতেছে না, ঘুরে ফেলি মাইনাস ডিভাইডেড বাই পজিটিভ কি হয় মাইনাসই হয়। তার মানে সাইন মাইনাস, সাইন মাইনাস মানে কি কোসেকও মাইনাস হবে। এবার কজের ক্ষেত্রে দেখো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ,
অধিবস্তু অলওয়েজ পজিটিভ। ভূমি কি এটা না মাইনাস এক্স না বামে আসছে না, বামে আসছে মানে কি এটা মাইনাস, তার মানে এখানে কি কজও মাইনাস আসছে, কজ মাইনাস মানে কি তোমার স্যাকও মাইনাস। এবার ট্যান এর ক্ষেত্রে আসো, ট্যান থিটা দেখি লম্ব বাই ভূমি। লম্ব কি নিচে নামছে, নিচে নামছে মানে কি মাইনাস, আর ভূমি কি বামে আসছে, বামে আসছে মানে কি মাইনাস না। এখানে দেখো মাইনাস মাইনাস এটা কি কাটাকাটি যাচ্ছে না, তুমি -5 ডিভাইডেড বাই -2 কি হয়, মাইনাস মাইনাসে কাটাকাটি 5/2 আসে না, এখানে সেম মাইনাসে মাইনাসে কাটাকাটি ওভারঅল কি আসে পজিটিভ না। তার মানে এই কোয়াড্রেন্টে কি ট্যান পজিটিভ, ট্যান পজিটিভ মানে কি কটও পজিটিভ, তার মানে আমরা এখানে কি পেলাম ট্যান কট এগুলা পজিটিভ। তো সেমভাবে এখানেও যদি তুমি এটা করে দেখো, এটা তোমাদের এসডব্লিউ থাকবে, এখানে তোমরা কস আর সেক পজিটিভ পাবা, বাকি সবগুলো নেগেটিভ পাবা। আশা করি তোমরা ইজিলি জিনিসটা বুঝছো। এই জিনিসটা বুঝলে তোমাদের কোয়াড্রেন্ট হিসাবগুলো অনেক সহজ হয়ে যাবে। এইবার আমরা হচ্ছে তোমাদের জাস্ট অ্যাঙ্গেলটা কীভাবে ঘুরে দেখাচ্ছি। তোমাদের এখানে অ্যাঙ্গেল সম্পর্কে কথা আছে, ধরো তোমাকে যদি এই 190 ডিগ্রি আঁকতে বলে বা -220 ডিগ্রি আঁকতে বলে, মানে ত্রিকোণমিতিক অনুপাতে, আবার ধরো +310 বলে, তখন কিভাবে কি করবা। যদি তোমরা ক্লক ওয়াইজ ঘুরো, ক্লক ওয়াইজ মানে কি ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ মানে কি ঘড়ি যেভাবে ঘুরে, ঘড়ি কি হয় 1টা 2টা 3টে এভাবে ঘুরে না, 1টা 2টা 3টা 4টা এভাবে 12টা বাজে যায়। আরেকটা আছে কি অ্যান্টি ক্লক ওয়াইজ, তারে ধরো এটা হচ্ছে এভাবে ঘুরবে, মানে ঠিক বিপরীতে। দেখো এই দেখো উল্টা যাচ্ছে, ঘড়ি কিন্তু এভাবে ঘুরে, এটা উল্টা যাচ্ছে না, এটা হবে অ্যান্টি ক্লক ওয়াইজ। অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির দিকে, আর এটা হচ্ছে বিপরীতে, এই অনুযায়ী করবো। আর যদি ঘড়ির দিকে ঘুরে মানে ক্লক ওয়াইজ ঘুরে তাহলে হবে নেগেটিভ, আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তাহলে হবে পজিটিভ, মানে কি ঘড়ির বিপরীতে ঘুরবে। তোমাকে যদি -220 ডিগ্রি রাখতে বলে তোমরা ঘড়ির কাটার দিকে ঘুরবা। এখানে একটা কত 90 ডিগ্রি করে না, একটা 90, এটা 90, এটা 90, এখানে কি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে না, ওভারঅল 360 ডিগ্রি। তো এটা ধরো 0 ডিগ্রি হিসাব করলে এটা 90, এটা 180, এটা কত 270, এটা কত 360 ডিগ্রি। তোমার যদি 220 ডিগ্রি রাখতে বলে মানে কি তুমি একবার এদিকে যাবা, এদিকে যাবা 180, আবার আর কত 40 ডিগ্রির মতো ধরো তোমার এই পজিশনটা করি, তোমার 220 ডিগ্রি কোণটা হবে 220 ডিগ্রি। তুমি এটা এইভাবে মার্ক করবা, এই জায়গা থেকে কাউন্ট করছো তো এইভাবে মার্ক করবা। দাঁড়াও আমি একটু মুছে তোমাদেরকে দেখাই। ধরো -190 ডিগ্রি হিসাব করতে বলছে, ক্লক ওয়াইজ ঘুরতে হবে না আমার, এটা 90, এটা 90, এটা 90, এটা 90। ধরো তুমি এভাবে হিসাব করছো 90, আবার 90, তাহলে 180 না। তুমি যেহেতু ক্লক ওয়াইজ দিচ্ছো তাহলে কত -180, আর 10 ডিগ্রি ধরো এইখানে, তাহলে তুমি হিসাব করবে এত পর্যন্ত, তোমার এই কোণটা হচ্ছে -190 ডিগ্রি। এবার ধরো এখানে কি বলছে +310 ডিগ্রি, +310 ডিগ্রি কেমন একবার এন্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে না, এন্টি ক্লকওয়াইজ ঘুরতে গেলে এইভাবে যাইতে হবে না, তাহলে ধরো 90 90 90, তাহলে কত 270 ডিগ্রি, আবার কত 310 মানে প্রায় এদিকে চলে যেতে হবে। তো তোমার এই অ্যাঙ্গেল করে হচ্ছে তোমার 310 ডিগ্রি হবে, +310 ডিগ্রি। এটা কোনটা এই অ্যাঙ্গেলটা, এটা হবে 310 ডিগ্রি। মানে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরো তাহলে হবে নেগেটিভ, বিপরীতে ঘুরলে পজিটিভ হবে। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝছো। এগুলো একদম ত্রিকোণমিতির খুবই বেসিক ছিল, পরে আমরা আরেকটু বেসিক নিয়ে নেক্সট ক্লাসে আগাবো, যাতে তোমরা, কারণ ম্যাথ সবাই করতে পারে, তুমি যদি বেসিকটা ঠিক মতো বুঝো বাকি ম্যাথগুলো প্র্যাকটিস করতে করতে নিজে অটোমেটিকই বুঝবা। কিন্তু যদি বেসিকে ঘাটতি থাকে তাহলে কিন্তু পরে আগাতে কষ্ট হয়ে যাবে। তো আশা করি বুঝছো, কোনো সমস্যা হবে না। যদি ইনকেস কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই জানাবা। ঠিক আছে সবাইকে, আসসালামু আলাইকুম।